অলসতা হচ্ছে মানুষের জীবনের এক নীরব ধ্বংসকারী। এটি ধীরে ধীরে মানুষের যোগ্যতা, প্রতিভা ও মেধাকে একবারে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। অনেক মানুষের মাথায় অসংখ্য আইডিয়া থাকে, অসংখ্য প্ল্যান থাকে, অসংখ্য চিন্তা থাকে, অসংখ্য নকশা থাকে, অসংখ্য ডিজাইন তৈরি থাকে, পরিকল্পনা থাকে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না শুধুমাত্র অলসতার কারণে। বুঝতেছেন কথা? মানে আপনার অনেক প্ল্যান আছে, অনেক সুন্দর পরিকল্পনা আছে, কিন্তু আপনার অলসতায় সবকিছু আপনাকে কি করে দেয়? শেষ করে দেয়। তাহলে প্রশ্ন হলো, এই প্রতিভা নষ্ট হওয়ার দায় কার? কথা বুঝিয়েন। এই প্রতিভা নষ্ট হওয়ার দায় কার? বাস্তবতা হলো আমাদের নিজেদের অলসতাই দায়। মানে এই প্রতিভাটা, আমাদের যে পরিকল্পনা আছে, যে একটা প্ল্যান আছে, এটা ধ্বংস করে দেয় কে? তাহলে প্রশ্ন, মানে এটা দায় কার? এই প্রতিভা, এই পরিকল্পনা বাস্তবায়ন, এই প্রতিভা নষ্ট হওয়ার দায়টা কার? বাস্তবতা হলো আমাদের নিজেদের অলসতাই দায়। এই অলসতাকে আমরা কি করতে চাই? শেষ করতে চাই। অলসতা মানে কি? অলসতা কাকে বলে? অলসতার সংজ্ঞা, সাধারণভাবে অলসতা বলতে বোঝায় কাজে ঘড়িমসি করা, সময় ক্ষেপণ করা এবং নিজেকে কর্মবিমুখ রাখা। ইমাম তিব্বি রহমুল্লাহ বলেন অলসতার সংজ্ঞা সম্পর্কে, তিনি বলেন, যে কাজ দেরি করা অনুচিত সেই কাজ দেরি করার নামে অলসতা। আপনার এই কাজটা আপনার এই টাইমে উপস্থিত হওয়ার কথা, কিন্তু আপনি সময় মতো করেন নাই। আপনাকে একটা প্রতিষ্ঠান কাজ দিয়েছে, সময় মতো করেন নাই। আপনার পারিবারিক একটি কাজ আছে, আপনার বাসা থেকে আপনার ওয়াইফ একটা কাজ দিয়েছে, অথবা আপনি এটাকে দিয়েছেন, বা আপনি একটা কাজ দিয়েছেন, সেটা সময় মতো কি করেন নাই। এটার নামই কি? অলসতা। অধিকাংশ আলেমদের দৃষ্টিতে অলসতা শুধু কাজ না করা নয়, বরং সময় মতো দায়িত্ব পালন না করাই প্রকৃত অলসতা। আপনি মনে করেন যে আপনি কাজটা দিয়েছে, কাজটা আপনি করেছেন, কিন্তু সময় মতো করেন নাই, এটা কি? অলসতা। যে সময়ের কাজ সে সময় করা, এটাই প্রকৃতপক্ষে কাজ। তাহলে সময় মতো না করা, এটা কি? অলসতা। আসেন এখন আমরা এই অলসতা নিয়ে কোরআন কি বলে, সময় ক্ষেপণ নিয়ে কোরআন কি বলে। সময় মতো কাজ না করা এটাই অলসতা, এটা আমরা বুঝতে পারলাম। এখন কোরআন কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 40টি শপথ খেয়েছেন, তার মধ্যে সর্বশেষ 40তম যে কোরআনের শপথটি আছে, সেটা হলো সময় নিয়ে শপথ করেছেন। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষের মধ্যে কেউ বাদ নাই, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাইলে সময়ের কসম খেয়ে বলছে, সময় যে ক্ষেপণ করে সে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ ফরজি বলে দিছে, এই 4টা কাজ যার কাছে আছে সে ক্ষতি থেকে মুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যার মাঝে এই ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য ঈমান লাগবে। আপনি সময় মতো যদি ঈমান না আনেন, মৃত্যুর সময় ঈমান আনেন, গ্রহণ হবে? তা এটা সময়ের সাথে। তাহলে ঈমান 2 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনাকে বলছে ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য নেক আমল লাগবে। নামাজ জোহরের ওয়াক্ত যখন ফরজ, সেই সময় আপনি নামাজ পড়েন না, নামাজ কি আদায় হবে? আরে এটা আদায় হবে কিনা? জামাতের সাথে নামাজ আদায় করেন নাই, এটা সময় মতো। রোজা সময় মতো ফরজ, রোজার টাইমে রোজা রাখেন নাই, পরে 30টা পূরণ করে দিচ্ছেন, এটা কি হবে? হজ সময় মতো ফরজ, হজের টাইমে হজ করেন নাই, অন্য টাইমে করেছে, এটা কি হবে? হবে না। তাহলে বোঝা যাচ্ছে কি, যে প্রতিটা জিনিস সময়ের সাথে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হক। যখন আপনার মাঝে ঈমান এসে গেছে, তারপরে আপনার উপর জরুরি হচ্ছে আপনি আমলে বাস্তবায়ন করা। যখন ঈমান আর আমল আপনার মাঝে চলে এসেছে, এটা আপনার নিজের সাথে সম্পৃক্ত, আমার নিজের সাথে সম্পৃক্ত, তখন রব্বে কারীম বলে দিয়েছে, তুমি ক্ষতি থেকে মুক্তি হতে চাও, তাহলে তোমার পরবর্তী 2টি কাজ করা লাগবে। ঈমান নিয়ে আর আমল নিয়ে বসে থাকবেন, জাহান্নামী হবেন। যদি আপনি পরের কাজগুলো না করেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পর হকের দাওয়াত দাও, পরস্পর
অথবা সব ইসব, যখন হকের দাওয়াত দিবা তখন তোমার উপরে নির্যাতন আসবে, নির্যাতনের স্টিম রোলার চালাবে, যেমনি ভাবে সাহাবায়ে কেরামদের উপরে চালিয়েছেন। তাহলে যখন হকের দাওয়াত দিবেন তখন বিপদ আসবে, অথবা সব ইসব, বিপদ আসলেই ধৈর্য ধারণ করতে হবে। আমরা দেখেছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমরা দেখেছি কিভাবে তারা ধৈর্য ধারণ করেছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম কিভাবে ধৈর্য ধারণ করেছেন, সেই ধৈর্য আমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা সময়ের, দেখেন সময়ের কসম, এই সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বুঝিয়েছেন, যে ব্যক্তি সময়কে মূল্য দেয় না সে ক্ষতিগ্রস্ত হবেই। অলসতার সময় ধ্বংস করে, সময় ধ্বংস হয়েছে মানিয়ে আপনার জীবন কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আপনি দুনিয়াও সফল হবেন না, সময়ের জন্য গুরুত্ব না দেন, আখিরাতেও সফল হবেন না। আখিরাতের সময়ের সাথেই তো সম্পৃক্ত। পরীক্ষার হল 3 ঘন্টা, এর চেয়ে আপনাকে সময় দিবে না। রব্বে কারীম আমাকে আপনাকে, রু জগতে আমরা সবাই একসাথে ছিলাম, তখন রব্বে কারীম আমাদের সামনে এসেছে, যে আয়েশা বলল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি বালা, অবশ্যই। তখন এই জন্য রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ওই যে অঙ্গীকার দিয়েছে অঙ্গীকার পূর্ণ করো। তাহলে সময় মতোই আমাদেরকে, এখন যে দুনিয়াতে আমি আপনি নির্দিষ্ট একটা হায়াতের জন্য এসেছি, এই নির্দিষ্ট হায়াতের বাইরে একটু আমরা পড়তে পারবো। মৃত্যুর পরে কি আপনি বলবেন যে এখন আমি ঠিক হয়ে যাব, সম্ভব নাকি? তাহলে সময় মতো আপনি করেন নাই, এখন আমার আপনার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবে। সময়ানুবর্তিতা আমরা কিভাবে রাখতে হবে? আল্লাহ তাআলা মানুষকে নিয়ামুল আওকাত, সময় শৃঙ্খলা দিয়েছেন। কিভাবে? দেখেন, শিক্ষা দিয়েছেন যাতে মানুষ অলস না হয়। দেখেন, অলস না হওয়ার জন্য একটু আমি যে কথাটা বলেছি, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যেন আমরা যেন কি থাকি, টাইম টু টাইম নিয়মের মধ্যে থাকি। রমজানের রোজাটা নির্দিষ্ট সময় দিয়েছেন, আমরা যেন কি থাকি, নিয়মের মধ্যে থাকি। হজটা নির্দিষ্ট সময় দিয়েছেন। তাহলে রব্বে কারীম সব ওয়াক্তের সাথে, সময়ের সাথে আমাদেরকে শৃঙ্খলা শেখানোর জন্য, আমাদের যেন গাফিলতি না হয়, এই জন্য সময়ের সাথে করেছেন। এসব ইবাদত সময় মতো আদায় না করলে তা কাজা হয়ে যায়, পরিপূর্ণ আদায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। নামাজ কোন সময়? নির্ধারিত সময় ফরজ করেছে। ইসলাম মানুষকে সময় নিষ্ঠ হতে শেখায়। যে ব্যক্তি সময় মতো দায়িত্ব পালন করে না, তার জীবনে বিশাল বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্য আমরা অলসতার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। অলসতা কখনো জেতে না। অলস ব্যক্তি কখনো জীবনে সে সফল হইতে পারে না, তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না, তার টার্গেট বাস্তবায়ন করতে পারে না, তার লক্ষ্য বাস্তবায়ন করতে পারে না, তার জীবনের প্ল্যানে সে সফল হতে পারে না, দুনিয়াও না, আখিরাতেও না। এই জন্য অলসতা মানি আপনি পিছিয়ে পড়া, অলসতা মানি আপনি পিছিয়ে পড়া, অলসতা মানি আপনি দায়িত্ব এড়িয়ে চলা, অলসতা মানে নিজেকে পরাজয় বরণ করে নেওয়া। কি আমরা কি পরাজয় হব? অলসতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? দিনের কাজ হোক বা দুনিয়ার কাজ হোক, যেখানেই অলসতা সেখানেই ব্যর্থতা। অলসতা 2 প্রকার, শারীরিক অলসতা, মানসিক অলসতা। শারীরিক অলসতা, মানসিক অলসতা। আসেন, যখন শরীরে কাজ করতে চায় না, ক্লান্ত লাগে, পরিশ্রম এড়িয়ে যেতে চায়, তখন তাকে শারীরিক অলসতা বলে। আরে বুঝতে পারছেন কিনা? এটাকে বলা হয় শারীরিক অলসতা। শারীরিক অলসতার প্রধান কয়েকটি কারণ আছে। শরীরে যত্ন না নেওয়া, তারপরে অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। আপনি ধরেন যাইয়া ফুচকা, চটফটি, আবল তাবল খাইলেন আর আপনার ডায়রিয়া হয়ে গেল, বাসাবের বিছনায় শুয়ে থাকলেন, বুঝেন নাই? বা খাদ্য অভ্যাসের বিভিন্ন রোগ আসলো। এটা হলো কি? শারীরিক অলসতার ক্ষেত্রে নিজের শরীরকে নিয়ে নিজের সব কিছু সচেতন থাকা লাগবে। শারীরিক অলসতা থেকে বাঁচার কিছু উপায়। 1 নাম্বার, আপনাকে রুটিন মাফিক, আপনাকে রুটিন মাফিক জীবনযাপন করতে হবে। জীবনে একটি যদি সুস্পষ্ট রুটিন যদি তৈরি থাকে আর রুটিন মাফিক যদি জীবনযাপন পরিচালনা করে, দেখবেন যে আমরা সারাদিন যে ব্যস্ত থাকি, এরা কি সুন্দর যে কাজগুলো শেষ হয়ে যাবে। যেমন আমি কখন ঘুমাবো, ঘুমের রুটিন, খাওয়া, কাজ, ইবাদত, প্রতিটা রুটিন মাফিক থাকবে। সব কিছু যদি নিয়মের মধ্যে আনতে হয়, তাহলে রুটিনেই হলো অলসতাকে ধ্বংস করার একমাত্র মাধ্যম। বুঝতে পারছেন? দেখেন, এই রুটিন মানবেন, এর ব্যাপারে কোরআনে কি ইরশাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, যে আল্লাহর কাছে সবকিছু নির্ধারিত পরিমাপে। আল্লাহর সৃষ্টি জগতে সবকিছু নিয়মতান্ত্রিক। একজন মুমিনের জীবনও নিয়মের মধ্যে হওয়া উচিত।
আচ্ছা, সূর্য কি নিয়মতান্ত্রিক কিনা? আরে কথা বলেন না কেন? চন্দ্র, রাত, দিন, তাহলে সব কিছু কি নিয়মতান্ত্রিক? দেখেন, তাহলে আমরা এখানে এর জন্য আমাদের শারীরিক অলসতা দূর করার জন্য জরুরি একটা জিনিস, সেটা হলো যখন শরীরটা বেশি খারাপ লাগে তখন আমি ওই দিন একটু বেশি ব্যায়াম করি, বাস আমি খালি দৌড়াইতে থাকি, আবার যখন ভালো থাকি আবার ভুলে যাই। এরকম হওয়া যাবে না, বুঝতে পারছেন কিনা? দেখেন, নিয়মিত ব্যায়াম আমরা যদি প্রতিদিন অন্তত অন্তত না পারলে 10 মিনিট যদি ব্যায়াম করি, 5 মিনিট স্ট্রেচিং আর 5 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম, তাও আপনার শরীরটা নিয়মতান্ত্রিক একটা কিছু থাকবে। হাদিসে আসছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। শরীর সুস্থ না থাকলে ইবাদত, দায়িত্ব ও দাওয়াত কোনোটি সুন্দরভাবে পালন করা যায় না। আচ্ছা, আরেকটা জিনিস, অলসতার একটা কাজ হলো কি, আমরা যখন একটু বস হয়ে যাই তখন আমরা কি করি? নিজের কাজ নিজে করি না। বাসায় যখন যাই সব মনে যেন বোর কাজ, বুঝতে পারছেন কিনা? কিন্তু নিজের জিনিসটাও কমপক্ষে নিজে আর করি না। এখানে নিজের কাজ নিজে করা, এটাকে নিজেদেরকে আমরা যতটুকু পারি অতটুকু সর্বসাকল্যে নিজের কাজটা নিজে করার চেষ্টা করব। নিজের কাজ অন্যের উপর চাপিয়ে দেওয়া এটা অলসতার একটা বড় কারণ। যেমন নিজের কাপড় নিজে ধোয়া, নিজের প্লেট পরিষ্কার করা, ব্যক্তিগত কাজ নিজে করা, বুঝতে পারছেন? এরপরে এতে শরীর সচল থাকে, আমাদের আত্মসম্মান বাড়ে এবং অলসতা কমে যায়। আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে কানা ইয়াখদিমু নাফসাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেন। অলসতা থেকে বাঁচার একটু দোয়া করা লাগবে, বেশি বেশি দোয়া করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আশ্রয় চাইতেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। কিভাবে দোয়া করতেন বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি অক্ষমতা অলসতা থেকে আপনার কাছে পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। তাহলে এইভাবে আমরা দোয়া করব। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বলবো, আমরা নিজেদেরকে, আমি এই পয়েন্টে অনেকগুলো কথা আছে, আমি সেদিকে যাব না, চলে আসলাম। দুইটা অলসতার কথা বললাম, একটা বললাম শারীরিক অলসতা, আরেকটা কি বললাম? মানসিক অলসতা। আসেন, মানসিক অলসতা কেন ভয়ঙ্কর? মানসিক অলসতা কেন ভয়ঙ্কর? দেখেন, মানসিক অলসতা কত মারাত্মক ভয়ঙ্কর। এই মানসিক অলসতাকে এটাকে বলা হয় আবার দেমাগি অলসতা। বুঝতে পারছেন কিনা? এই দেমাগ দেখাইছে, বুঝলেন নাই? যা মানুষকে নিঃশব্দে ধ্বংস করে দেয়। শরীর কাজ করতে না পারলে সেটা শারীরিক অলসতা, আর শরীর সক্ষম হওয়া সত্ত্বেও মন কাজ করতে সহযোগিতা না করলে সেটাই দেমাগি অলসতা। আসেন, দেমাগি অলসতার সংজ্ঞা। দেমাগি অলসতা কাকে বলে? যখন শরীর কাজ করতে প্রস্তুত থাকে কিন্তু মন কাজ করতে সাপোর্ট করে না, তাকে দেমাগি অলসতা বলে, মানসিক অলসতা বলে। এখন মানসিক অলসতার যদি একটা উদাহরণ আপনাদেরকে দিই, যেমন ক্লাসে বলা হয় 2 দুগুণে 4, আপনি সহজে আপনার মন নিয়ে নিছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এই পর্যন্ত সবাই বলে ফেললো, কারণ এগুলো সবাই কি আছে মুখস্থ আছে। কিন্তু যখন বলা হলো 64 দুগুণে কত, এখন আইসে কি 2-1 জন বলবে, বাকিরা চুপ করে থাকবে। এটারই কয় মানসিক অলসতা। কারণ মনকে চরমভাবে চিন্তায় নিয়ে আইসা তারা বলতে হবে, এই মনটা সে খাটাবে না। এটা হলো মানসিক অলসতা। আরে বুঝতে পারছেন কিনা? মানে এখন কি মনকে কি করতে হবে? খাটাইতে হবে, মনকে এখানে লাগাইতে হবে। এটা হলো কি মানসিক অলসতা। দেখেন, মানসিক অলসতার আবার কিছু প্রকার আছে। বিলম্বের অলসতা, এখন না পরে করব, এখন না পরে করব, এখন না আজকে না কালকে করব। আপনার কাল থেকে ভালো হয়ে যাব, কালকে কাজ করব, একটা বই আছে, এটা একটু পড়ে নিয়েন, লিখে রাখেন, বুঝতে পারছেন? মনের মধ্যে রাখেন, কাল থেকে ভালো হয়ে যাব। এখানে কাল থেকে ভালো হয়ে যাব, মিস্টার ইবলিসের সবচেয়ে উৎকৃষ্ট মানের সাজানো একটা ডায়লগ হচ্ছে এটা। এই কাল আর আসে না, আমি কাল থেকে ভালো হয়ে যাবো, আজকে যা একটু করে নিলাম, বুঝেন নাই?
কাল থেকে আমি অলসতা দূর করে বলবো, এটা আর আসে না, কাল ভালো হয়ে যাবো, কাল আর আসে না। এটা শয়তানের সবচেয়ে বড় একটা সবক। তাহলে এটা একটা কি মানসিক অলসতার প্রকার। একটা হলো কি মানসিক অলসতার প্রকার বিলম্বের অলসতা। 2 নাম্বার ব্যস্ততার অলসতা। কি ব্যস্ততার অলসতা। অনেকে সবসময় খালি বলে আমি খুব ব্যস্ত, কিন্তু বাস্তবে কোনো গুরুত্বপূর্ণ কাজ তার দ্বারা হয় না। 3 নাম্বার অক্ষমতার ধারণা, যে আমার দিয়ে কিছু হবে না। আরে বুঝতে পারছেন, আমারে দিয়া, আরে আপনার দিয়ে হবে না কেন? আমার সামনে যারা বসে আছেন সবগুলো আপনার ডিগ্রি পাস, মাস্টার্স পাস, কামেল পাস, মাওলানা, বা আপনার এই মানের। আর যিনি সফল হয়েছেন উনি নিজের নামও লিখতে পারেন না, এরকম হাজার কোটি টাকার মালিকে অসংখ্য আছেন যিনি কি কোনো পড়ালেখাই করেন নাই। তাহলে কি আপনার দ্বারা হবে? আমার দ্বারা হবে? তাহলে এটা একটা। তাহলে এই 3টে অলসতার সংক্ষিপ্ত একটা কথা বলে এই চ্যাপ্টার শেষ। এই 3 অলসতার ক্ষেত্রে রব্বে কারীম কি বলেন? পবিত্র কোরআনে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না, দায়িত্ব দেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াত। আল্লাহ মানুষকে যোগ্যতা দিয়েই দায়িত্ব দেন। তাই আমি পারবো না এই ধারণা অনেক সময়, সবসময়, এটা বেশিরভাগে এটা শয়তানের একটা চরম ধোঁকা। আমরা শয়তানের ধোঁকা থেকে আমরা বেঁচে থাকবো। বিকল্পের সন্ধানে অলসতা, নিজের কাজ নিজে না করে সবসময় অন্যকে দিয়ে করাইতে চাওয়া। বিকল্পের সন্ধানে অলসতা, বুঝতে পারছি না? আপনার এক ধরনের অলসতা কি, যে কারোর খুঁজি পাইনি ওরে দিয়ে করাবো, কারো দিয়ে খুঁজি পাইনি কালকে পাই কিনা, পরের দিন পাই কিনা, অর্থাৎ কাজটা করা জরুরি এবং মন থেকে লালন করতেছে কিন্তু অন্যরে দিয়ে করাবো। এটা 4 নাম্বার প্রকার। কয়টা প্রকার তাহলে? এলো 4টি প্রকার। দেখেন, একটি কাহিনী দিয়ে আমি কথাটাকে এভাবে বুঝাতে চাই। বাজ ফাকির থেকে একটা শিক্ষা আছে। বলা হয় বাজ পাখি দীর্ঘজীবী হয়, কিন্তু এক সময় তার ঠোঁট ভারী হয়ে যায়, নখ বোতা হয়ে যায়, ডানা দুর্বল হয়ে পড়ে। তখন তার সামনে 2টি পথ থাকে। কয়টি পথ থাকে? একটা হলো ধীরে ধীরে মৃত্যুর দিকে যাওয়া, আর একটা হলো কঠিনতা সহ্য করে নিজেকে নতুনভাবে আবার পুনরায় ইউটার্ন নেওয়া, নিজেকে ঘুরে দাঁড় করানো। এটা একটা তার থাকে। তখন সে কি করে? সে নিজেকে নির্জনে নিয়ে যায়, পাহাড়ে নিয়ে যায়, পুরানো ঠোঁটকে ভেঙ্গে ফেলে দেয়। 2 নাম্বার নখ উফরে ফেলে দেয়, ভারী ফালক ছিঁড়ে ফেলে। এই কয়টা কাজ বাজ পাকিয়ে করে। দেখেন, কষ্টের পরে সে নতুন শক্তি নিয়ে আবার উঠতে শিখে। এখনো নিজেকে কি করে দুঃখে দুঃখে মেরে ফেলবে, আর নিজেকে এভাবে দিয়ে বাজ পাখি লং টাইম বাস। এটা তাহলে শিক্ষা। এখান থেকে আমরা কি পাইলাম? পরিবর্তন চাইলে কষ্ট সহ্য করতে হবে। পুরানো অভ্যাস না ছাড়লে নতুন জীবন আসে না। একাকিত্ব কখনো আত্মগঠনের সময় হয়ে ওঠে না। মানসিক অলসতা দূর করার উপায়, যেখানে থেমে গিয়েছিল সেখান থেকে শুরু করা, মন না চাইলেও ছোট করে করে শুরু করা। দেখেন, ব্রেনকে রুটিন দিন, মস্তিষ্কে খালি রাখবেন না। আগে ঠিক করুন কখন কি করবেন, আপনি রুটিন মাফিক করেন, আগে ঠিক করেন আপনি কি করবেন। 2 নাম্বার হলো কোন কাজের পরে কোন কাজ করবেন, একটা ধারাবাহিকতা সাজান। আর সবসময় নিজেকে ইতিবাচক চিন্তা করুন, আর নিজেকে সিদ্ধান্ত নেন আমি আমার প্ল্যান অনুযায়ী আমি পারবই। এটা প্রথমত সিদ্ধান্ত নেন। আল্লাহর উপর ভরসা করুন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। এটা হাদিসের একটু জাস্টে বললাম, সমকামর কারণে ব্যাখ্যা করলাম না। আপনাকে অলসতা দূর করার জন্য চিন্তাশীল বইগুলো পড়ুন। বিশেষ করে যারা বড় সফল হয়েছে, বিশেষ করে আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম তো আছেই, তার সাথেও দুনিয়াবি সফল সবাই জীবনীগুলি পড়ুন, গবেষণামূলক বইগুলো পড়ুন, চিন্তাশীল লেখকদের লেখাগুলো আপনি সর্বদা দেখতে থাকুন, পড়তে থাকুন। এরপর নিজে দোয়া করুন। এইগুলোর মাধ্যমে আমাদের মানসিক অলসতাটা দূর হবে। আমরা কাজ শুরু করতে পারি না কেন? এটা হলো কাজ পিছিয়ে দেওয়ার পিছনে যে কাজটা আমাদেরকে বাধা হয়। 1 নাম্বার, আরে আমি কাজ করলাম যদি ভালো না হয়। এখানে একটা থাকে কি, যে ভালো না হলে, আমরা কাজ করার সময় কি করি, ভালো না হলে। তারপর এলো আমি পারবো না, মানে নিজের মাঝে আসি কি আমি পারবো না, তাই আমার মূল কাজের বদলে তখন মূল কাজ ফলাইয়া আবার কি করি, মোবাইল দেখি, ঘুমাই, অন্য কাজে ব্যস্ত হই,
দা একটু ফেসবুক চালাই আসি না, 2 মিনিটের জন্য একটু ঢুকি, আজকের দেশের সংবাদটা কি আছে। 2 মিনিট 2 ঘন্টা চলে গেছে, কিন্তু সময় চলে গেছে। এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। কাজ শুরু করার একটা কৌশল শিখে নেন, সেটা হলো কাজ আমরা প্রথমে কি করি, ছোট করে শুরু করুন। বড় কাজে যে আমাদেরকে ভয় তৈরি করে, এই জন্য নিজেকে বলুন আমি মাত্র 5 মিনিটের কাজ করব, মন তুমি একটু থেমে যাও, 5 মিনিট করে আমি আবার চলে আসতেছি। দেখবেন যে 5 মিনিট শুরু করতে পারলেই আপনার কাজ কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এভাবে দিয়ে মানসিক অলসতাকে, দেমাগি অলসতাকে কি করতে হবে, পিছে ফেলে সামনের দিকে অগ্রসর হবে। কাজ না হওয়ার প্রধান বাধাটা কি? 1 নাম্বার শুরু না করা। 1 নাম্বার কি? শুরু না করা। 2 নাম্বার নিয়ত আছে তবে প্রতিজ্ঞা নাই। 3 নাম্বার আমরা কথা বেশি বলি, কাজ কম করি। 4 নাম্বার শুরু করে শেষ না করা। 5 নাম্বার আমাদের বিশাল স্বপ্ন আছে, সফল হওয়ার স্বপ্ন আছে, কিন্তু বাস্তবায়ন নাই। 6 নাম্বার আমরা প্রত্যেকে সফলতা চাই, কিন্তু কষ্ট স্বীকার করতে চাই না, ত্যাগ স্বীকার করতে চাই না। এটা অলসতার একটা বড় কারণ। দেখেন মূল সমস্যাটা কোথায়? এই অলসতার আমরা নিজেরা চিনি না, বলে নিজের মূল্যও বুঝি না। আমি কে, আমার মূল্য আমি বুঝি না। নিজের যোগ্যতাকে আমরা অস্বীকার করি, আত্মবিশ্বাস আমরা হারাই ফেলাই। এই জন্য আমাদেরকে অলসতা চেপে ধরে। নিজেকে চিনার জন্য 3টা ধাপ আছে। একটা ধাপ হচ্ছে আমি মুসলমান। আমি কে? আমি মুসলমান। রব্বে করিম আমাকে পাঠাইছে যে গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। রব্বে করিম আমাকে আপনাকে পাঠাইছে, বিশেষ করে আমরা যারা আছি ওয়ারাসাতুল আম্বিয়া, যে রাসূল বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর উত্তরসূরি। সেই রব্বে করিমের মিশন বাস্তবায়ন করার দ্বারক বাহক হলাম আমরা। এই জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে নিজেকে চিনার 3টা ধাপ আছে। 1 নাম্বার আমি মুসলমান, আমার মনে চাইছি আর যে কোনো কাজ আমি করতে পারবো না। 2 নাম্বার আমার যোগ্যতা আছে, এটা নিজেকে আমি বুঝাই দিব। আমার মূল্য আছে, আমার বিশাল দাম, আমি একজন দামি মানুষ। তাহলে এখন হলো যে নিজেকে চিনার 3টা ধাপ বললাম। এখন আমরা চলে আসি আমাদের অপারেশন প্ল্যান। অপারেশন প্ল্যানটা কি হবে? নিজেকে আমরা 5টা প্রশ্ন করুন। 1, আমি কি হতে চাই। 2 নাম্বার কেন হতে চাই। যা হতে চাই, হ্যাঁ আমি শিক্ষক হব, কিন্তু কেন হবেন শিক্ষক, এটা আপনার মাঝে আসা লাগবে। তাহলে আমি কি হতে চাই, আমার এটা হলো অপারেশন প্ল্যান। কি অপারেশন প্ল্যান কি বলেন? আমি কি হতে চাই। 2 নাম্বার কেন হতে চাই। 3 নাম্বার কত সময় হতে চাই। 4 নাম্বার কি পদক্ষেপ নিচ্ছি আমি সফল হইতে। আমি অমুক জায়গায় যাব, আমি এসছে তামিরি মিল্লাত, এরপর দাওরা কি কয় আমাদের হাটহাজারী মাদ্রাসা, এইভাবে দিয়ে দেওবন্দ মাদ্রাসা, এইভাবে দিয়ে আমরা বিশ্বের মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, এইভাবে আমরা বিশ্বের ইতিহাস সৃষ্টিকারী এরকম সেরামানের ইউনিভার্সিটি আমার হাত দ্বারা করব। এই ধরনের প্ল্যানের জন্য কি পদক্ষেপ নিচ্ছি। 5 নাম্বার এই পদক্ষেপ থেকে আগাইতে হইলে আমাকে কিভাবে কাজ করতে হবে। বুঝতে পারছেন? সময় ব্যবস্থাপনা, লক্ষ্য একাধিক হতে পারে, কিন্তু সময় নির্দিষ্ট হইতে হবে। আপনি যে লক্ষ্য সাজাইছেন এটা সময় নির্দিষ্ট হইতে হবে। কত বছর বয়সে আপনি, আল্লাহ যদি হায়াত দেয় আপনাকে, কোথায় আপনি পৌঁছাইতে চান, বুঝেন নেই? আর আল্লাহর রহমান যদি হায়াতও না থাকে, আপনার লক্ষ্যর কথা লিপিবদ্ধ থাকবো, কেউ না কেউ সেটাকে বাস্তবায়ন করবে। তাহলে লক্ষ্য একাধিক, কিন্তু সময় নির্দিষ্ট হইতে হবে। প্রতিদিন আমরা যে লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম আমরা কাজ করব। সেটা 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক। যেমন 2 ঘন্টা দিনের কাজ করব, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করব। ইসলামে অলসতা কাটানোর 7টি উপায়। বেশি বেশি দোয়া করা, নামাজ ঠিক রাখুন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর 3 নাম্বার বেশি বেশি করে জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, 4 নাম্বার দিনের পরিকল্পনা করুন। 5 নাম্বার অপ্রয়োজনীয় কাজ কমান, অতিরিক্ত আড্ডা, অকারণে স্ক্রলিং, ফালতু কথা বলা, ফালতু গল্প করা, এগুলো থেকে আমরা বেঁচে থাকা। 6 স্বাস্থ্যকর খাবার খান। 7 নাম্বার বেশি বেশি করে কোরআন পড়ুন, কোরআন শুনুন, তাহলে কোরআনের অন্তরে নূর সৃষ্টি হবে। সর্বশেষ আরেকটি পয়েন্ট বলছিলাম, এটা যেহেতু আলোচনা করার সময় নেই, আমি শুধু রাগের সংজ্ঞাটা দিয়ে শেষ করতেছি। রাগ বলছি অলসতা আর রাগ। রাগ কি? একটি চরম মানসিক রোগ। রাগের সংজ্ঞাটা মুখস্থ করে নেন। অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামে রাগ।
অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামে রাগ। কে একটা ভুল করছে, ছাত্র ভুল করছে, বাসায় কেউ ভুল করছে, তাহলে ওইখানে মেজাজ খারাপ হইয়া আপনি রাগ করে রয়েছেন, তাহলে অন্যের অন্যের কি ভুলের শাস্তি নিজেরই দিচ্ছেন, আপনি রাগ করে ভাত খান নাই, তাহলে অন্যের মূলত তাহলে দোষটা তো আপনার না, ওইখানে রাগ করে আপনি কি করতেছেন, তাহলে অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামে রাগ। দেখেন রাগের প্রকার, এক নাম্বার রাগ, রাগ আছে কয়েক প্রকার। এক নাম্বার হলো চাপা রাগ, চাপা রাগ, রাগ চাপ দিয়ে রাখে, কারোর সঙ্গে কি করে না, প্রকাশ না। দুই নাম্বার প্রকাশ্য রাগ, চাপা রাগটা মারাত্মক ক্ষতিকর। প্রকাশ্য রাগ করছে, কতক্ষণ রাগ করে আবার ঠিক হয়ে গেছে। এরপরে তিন নাম্বার দীর্ঘস্থায়ী রাগ, তিন নাম্বার কি বলেন, দীর্ঘস্থায়ী রাগ। চার নাম্বার রাগের সময় প্রকৃত শক্তিশালী কে, হাদিসে এসেছে প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে, বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি অর্থ বলে বলছি সমগমের কারণে। জি, রাগের ক্ষতি দেখেন, শারীরিক ক্ষতি, রাগ যখন করবে তখন উচ্চ রক্তচাপ আসে, রাগ যখন করবে হার্ট অ্যাটাকের ঝুঁকি আসে, রাগ যখন করবে ব্রেন স্ট্রোকের ঝুঁকি আসে, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। এই জন্য রাগের ক্ষেত্রে মানসিক ক্ষতি আসে, স্মৃতিশক্তি কমে যায়, হতাশা কাজ করে, বিষণ্ণতা কাজ করে। সামাজিক ক্ষতি হয় কি, সামাজিকভাবে সম্পর্ক নষ্ট হয়, পারিবারিকভাবে সম্পর্ক নষ্ট হয়, সম্মান হারানো হয়। তাহলে রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইসলামিক অনেকগুলো উপায় আছে প্রতিটার ব্যাপারে। যেমন আমরা তাউজ পড়া, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, ইদা গদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কেউ যখন রাগান্বিত হয় তখন চুপ করে থাকো, মানে তখন চুপ হয়ে যাওয়া, এটা হলো রাগের সবচেয়ে মারাত্মক। এই এরপর আসেন দুরুদ বেশি করে পড়া, এরপরে হলো তোমাদের কেউ রাগ হলে দাঁড়িয়ে থাকলে বসিয়ে যাওয়া, এরপরে যদি রাগ আসে পানিতে কি উজু করে আসা। অনেকগুলো কারণ আছে, কিন্তু এই অনেকগুলো হাদিস দ্বারা আছে যে দেখেন ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মাই। রাগ শয়তান থেকে আসে, শয়তান আগুন থেকে সৃষ্টি, আর আগুন পানি দ্বারা নিভে যায়। এই রাগ কোথা থেকে আসে, শয়তান থেকে। আর শয়তান কিসের সৃষ্টি, আগুন থেকে সৃষ্টি। আর পানি কি দিয়ে নিবে, এই সবচেয়ে বড় যন্ত্র এটা। আমরা দুইটি পয়েন্টে একটু কথা বলেছিলাম, সেটা হলো যে এক হলো অলসতা, আরেকটা হলো রাগ।